নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলার সংখ্যা অনুসারে নেত্রকোনা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। এখানে রয়েছে পাহাড়, জলপ্রপাত, চীনামাটির পাহাড়, নদী, খাল, বিল। প্রাকৃতিক সম্পদে ভরপুর ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনা। পাশাপাশি জেলাটিতে কৃষি ও মৎস্য সম্পদে উদ্বৃত্ত। এই সম্পদ সঠিকভাবে কাজে লাগালে নেত্রকোনা হতে পারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সমৃদ্ধশীল জেলা। এখানকার প্রাকৃতিক সম্পদের মধ্যে চীনামাটি, সিলিকন বালু, পাথর ও কয়লা অন্যতম। এ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা। এ জেলার আয়তন ২৭৪৭.৯১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা রয়েছে ১৯,৮৮,১৮৮ জন। পুরুষের সংখ্যা রয়েছে ১০,১৬,৯৯১ জন। মহিলা রয়েছে ৯,৭১,১৯৭ জন। মুসলিম রয়েছে ১৭,৬২,৫৩৪ জন। হিন্দু রয়েছে ২,০৪,৩২৯ জন। বৌদ্ধ রয়েছে ১৮,৯০৫ জন। খ্রিস্টান রয়েছে ১৬৪ এবং অন্যান্য রয়েছে ২,২৫৬ জন। নেত্রকোনা জেলার ইতিহাস। খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে এই অঞ্চলে গুপ্ত সম্রাটগণের অধীন ছিল। বিভিন্ন সূত্রে জানা যায় গুপ্ত যুগে সমুদ্রগুপ্তের অধীনস্থ এই অঞ্চল সহ পশ্চিম ময়মনসিংহ কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ৬২৯ খ্রিস্টাব্দে হিন্দু রাজ শশঙ্করের আমন্ত্রণে চৈনিক পরিব্রাজক ইউয়েনসং যখন কামরূপ অঞ্চলে আসেন তখন পর্যন্ত নারায়ণ বংশীয় ব্রাহ্মণ কুমার ভাস্কর বর্মন কর্তৃক কামরূপ রাজ্যের পরিচালিত ছিল। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগের পূর্বে ময়মনসিংহের উত্তর অংশে পাহাড় মুল্লুকের বৈশ্যাগারো ও দুর্গাগারো তাদের মন গড়া রাজত্বের পরিচালনা করত। একাদশ শতাব্দীর শেষ দিকে জৈনিক মুসলিম শাসক পূর্বে ময়মনসিংহ অঞ্চল আক্রমণ করে অল্প কিছুদিনের জন্য মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। চতুর্দশ শতাব্দীর জিতেরা নামক একজন সন্ন্যাসী কামরূপের তৎকালীন রাজধানী ভাটি অঞ্চল আক্রমণ ও দখল করেন। সেই সময় পর্যন্ত মুসলিম শাসক ও অধিবাসী স্থায়ীভাবে অঞ্চলের অবস্থান ও শাসন করতে পারেনি। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভুক্ত হয়। নেত্রকোনা জেলা 10টি উপজেলার সমন্বয়ে গঠিত। এগুলো হলো মোহনগঞ্জ উপজেলা, আটপাড়া উপজেলা, কলমাকান্দা উপজেলা, কেন্দুয়া উপজেলা, খালিয়াজুড়ি উপজেলা, দুর্গাপুর উপজেলা, নেত্রকোনা সদর উপজেলা, পূর্বধলা উপজেলা, বারোহাট্টা উপজেলা এবং মদন উপজেলা। নেত্রকোনা জেলার শিক্ষা ব্যবস্থা। শিক্ষার হার শিক্ষা প্রতিষ্ঠানের গড় হার ৩৪.৯%। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, কেন্দুয়া সরকারি কলেজ, সরকারি হাজী আব্দুল আজিজ খান কলেজ, আবু আব্বাস ডিগ্রি কলেজ, হেনা ইসলাম কলেজ, নেত্রকোনা সিটি কলেজ ইত্যাদি আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই নেত্রকোনা জেলায়। নেত্রকোনা জেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গ: পল্লী কবি ও গায়ক মনসুর বয়াতি, অবিভক্ত ভারতবর্ষের মন্ত্রী নলিনী রঞ্জন সরকার, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম ব্যক্তি জ্ঞানচন্দ্র মজুমদার, লেখক, লোকগল্প, গীতিকার, গবেষক ও সংগ্রাহক চন্দ্রকুমার দে, প্রখ্যাত বাউল শিল্পী ও সাধক রশিদ উদ্দিন, বিশিষ্ট বাউল ও গায়ক জালালউদ্দিন খাঁ, বাউল শিল্পী সাধক উকিল মুন্সি, প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মনীষ সিংহ, টঙ্গী আন্দোলনের বিপ্লবী নেত্রী কুমুদিনী হজম, লোক সাহিত্যের বিশারদ মোহাম্মদ সিরাজউদ্দিন কাশিমপুরী, খ্যাতিমান প্রবন্ধিক, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক খালেকদাদ চৌধুরী, বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানি কোরায়শি, প্রখ্যাত আইনবিদ, ষষ্ঠ প্রধান বিচারপতি এবং 2 বার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক যতীন সরকার, 1971 সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময় 11 নং সেক্টরের কমান্ডার এবং বামপন্থী বিপ্লবী নেতা কর্নেল আবু তাহের, জনপ্রিয় আধুনিক কবি হেলাল হাফিজ, জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, সঙ্গীত শিল্পী, গীতিকার ও বাঁশিবাদক বারী সিদ্দিকী, বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর শিল্পী
অখিল পাল ইত্যাদি আরো অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থান এই নেত্রকোনা জেলায়। নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানসমূহ: হযরত শাহ সুলতান করিমউদ্দিন রুমি এর মাজার, উপজাতীয় কালচারাল একাডেমি, বিজয়পুরের চীনামাটির পাহাড়, কুমুদিনী স্তম্ভ, সোমেশ্বরী নদী, নিঝুম পার্ক, বাঘবেড় জমিদার বাড়ি, 7 শহীদের মাজার ইত্যাদি আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে এই নেত্রকোনা জেলায়। প্রাকৃতিক সম্পদে ভরপুর ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই নেত্রকোনা জেলা। দর্শক, এখানে আমি নেত্রকোনা জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।